যদি কোনো একটা দায়িত্ব মাথার উপরে চাপে না আর ঘুম হয় না। উঠে গিয়েছিলাম অনেক সকালে প্রায় 3:30-র সময়। কিন্তু মানে অন্ধকারটা কাটছিল না বলে আর বেরোতে পারছিলাম না। ঘড়িতে এখন বাজে প্রায় 5টা। আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে অনেক দিন পরে এইরকম একটা ভোরবেলার পরিবেশে উঠলাম। চারিদিকে থমথমে পরিবেশ আর আমার গাছে ফুলগুলো এবার ফোটার জন্য রেডি হচ্ছে। মানে সূর্যমামা খিলখিলিয়ে উঠলেই ফুলগুলো সুন্দরভাবে হাসি মুখে ফুটে উঠবে। দেখো এদিকে আমি বেরিয়ে পড়েছি। কি করব, একা একা যেতে হচ্ছে কারণ ছেলের বাবার কাছে আছে, না হলে ওকে নিয়ে যেতাম সঙ্গে। ছেলেকে নিয়ে তো এত সকালে বেরোতে পারবো না। এদিকে এটা হলো আমাদের আড়ত, এখান থেকেই আমাদের এখানকার মাছ মানে মাছ ব্যবসায়ী করে যারা, তারা এখান থেকেই মাছ কিনে নিয়ে যায়। আর সকাল সকাল দিদিমায়ের সঙ্গে দেখা হয়ে গেছে, আমি ভাবতে পারিনি এত সকালে দিদিমার সঙ্গে দেখা হতে পারে। জানো আমি দিদিমাকে না মা বলে ডাকি। হ্যাঁ হ্যাঁ, আমার মা আছে, আমার ভেবো না আমার মা নেই, আমার মা আছে, কিন্তু আমি তাও এনাকে মা বলে ডাকি। ছোট থেকে ওনার সঙ্গে আমার প্রচুর স্মৃতি। আর একটু দেখছিলাম সকালের বাজারটা ঠিক কেমন, চারিদিকটা পুরো ফাঁকা। ওদিকে বাবা আমার হাতে ব্যাগগুলো দিয়ে দিল, মানে বাবার যত কাগজপত্র সেগুলো আমার হাতে দিয়ে দিল। আর আমি মা দুর্গাকে স্মরণ করে নিলাম, কারণ চলার পথে একটু ভগবানের স্মরণ না করলে করে গেলে যেন কেমন একটা মনের ভিতরে খচখচ করে। আর বাবা আর আমি বেরিয়ে পড়েছি সকালবেলা। দেখো আমার বাবার সাথে আমার বন্ডিংটা কিন্তু অনেকটা বন্ধুত্বের মতো। জানি না সেটা নিয়ে অনেকে মানে আমার ফ্যামিলিতে অনেক গসিপ হয় যে আমার বাবা আমাকে লাই দেয় প্রশ্রয় দেয়, কিন্তু এটাই আমাদের খুব ভালো লাগে। বাবা আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাবাকে বলছিলাম তুমি একটু গাড়িটা চালিয়ে যাও, আমি একটু ভিডিও করবো, বা বাবার আমার কথা রাখতে একটু গাড়িটা চালিয়ে তোমাদেরকে দেখালাম। এদিকে আমরা সকালবেলা কিছু খেতে যাই, মানে খেয়ে যাইনি বলে এই ক্যানিংয়ে এই কাকুটার কাছে চলে এসেছি একটু টিফিন করতে। আমরা অন্য দোকান থেকে খাই বুঝলে, তখনও সেই সব দোকানের মানে টিফিন এখনও রেডি হয়নি বলে এই কাকুর দোকান থেকে টিফিনটা সেরে নিয়েছিলাম। আর ঠিক এই বাস স্ট্যান্ডের অবস্থা দেখো কি অবস্থা। আর কি করা যায়, বাবা এখানেই গাড়িটা রেখেছে। তাই আমরা দুজন মিলে কাদাটা পাড়িয়ে পাড়িয়ে এসে সেখান থেকে গাড়িটা নিয়ে চলে এলাম ডাক্তারের চেম্বারে। ডাক্তারবাবু চেম্বারে তখনও আসেননি, বেশ অনেকটা সময় নিয়ে আসছিল। আর যখন ডাক্তারবাবু এসেছিল আমি ফোনটা না সুইচ অফ করে দিয়েছিলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে, উনি কিছু রিপোর্ট দিয়েছিল, রিপোর্টটা নিয়ে চলে এসেছি ডায়াগনস্টিকে, কারণ এখানেই বাবার কয়েকটা রিপোর্ট হবে। বাবা বেশ একটু চিন্তার মধ্যে ছিল যে কি হবে না হবে। আর জানো তো আমার না ব্লাড দেখলে মানে রক্ত দেখলে প্রচণ্ড শরীর খারাপ করে, কেন জানি না। এদিকে যখন ব্লাডটা নিচ্ছিল হয়তো ভিডিওটা করছিলাম কিন্তু আমি চোখটা বন্ধ করেছিলাম, মানে কি বলবো। আর বাবার রক্ত নিচ্ছিল যেন বুকের ভিতরটা যেন কেঁপে উঠছিল। তারপরে আমরা এখান থেকে সমস্ত রিপোর্ট টিপোর্ট করিয়ে ডাক্তার দেখিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। বাবা আর আমি সকালবেলাটা কিন্তু খুব ভালো কাটিয়েছি, আর তার জন্য আমার মনটা আজকে সারাদিন ভালো থাকবে। আর সারাদিন শত কাজ করলেও কেন ক্লান্তি আসবে না, কারণ সকাল সকাল বাবার সঙ্গে দেখা হয়েছে, একটু সময় কাটালাম। বাড়িতে এসেই দেখেছি পুকুরে কয়েকটা তাল পড়ে রয়েছে, যাবো একটু ননদের বাড়ি, তার আগেই তালগুলোকে তুলে নিচ্ছিলাম পুকুর থেকে। এই আমার যা ছিল, যাকে বলছিলাম একটু তুমি তালগুলো আমার দিকে আগিয়ে দাও, আমি এখান থেকে তালগুলো তুলে নেবো। তারপরে আমার চলে এসেছিলো ডেলিভারির ম্যানের ফোন চলে এসছে, ওনার কাছে আমি একটা পার্সেল পাবো, সেই পার্সেলটার জন্য উনি ফোন করছিল। তারপরে আমি চলে এলাম ডেলিভারি ম্যানের কাছে এই পার্সেলটা নিতে। উনি এত দেরি করছিল আর তোমাদের কি বলবো, উনি ফোনে প্রচণ্ড ব্যস্ত ছিল। আর এদিকে তো সকাল থেকে আমার মানে না খেয়ে খেয়ে ঘুরে বেড়ানো, আর অনেকটা ভোরে ওঠার জন্য মাথাটাও খুব যন্ত্রণা করছিল। মানে কি বলবো, সকাল থেকে না এত পরিমাণে যন্ত্রণা করছিল মাথাটা, আর কিছু বলার নেই। আমি ওনাকে বারবার বলছি একটু তাড়াতাড়ি করুন। তারপরেই ওনার কাছ থেকে পার্সেলটা নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। আমার মুখটা দেখতে পাচ্ছ তো, প্লিজ একটু ইগনোর করো। আর কি বলবো, সকাল থেকে মানে এত ভোরবেলায় উঠে আর না খাওয়া দাওয়াতেই মুখটা যেন একদম শুকিয়ে গেছে। আর চারিদিকে গাছপালাগুলো কাটাতে আমাদের উঠোনটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বসেছিলাম পার্সেলটা ওপেনিং করতে। ভিডিওর ভয়েসটা না কীভাবে মিউট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তাই আমি এখনই ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি। আমি বলছিলাম যে এই ভিডিওর পার্সেলটার ভিতরে কি আছে তোমাদেরকে বলছি। একটা বড় কাঁচি নিয়ে বসেছিলাম তখন আমি পার্সেলটা কাটার জন্য, কারণ হাতের কাছে কিছু একটা পাচ্ছিলাম না। আর এদিকে আমার দুষ্টুটা তো খেলেই যাচ্ছে। আর পার্সেলটা না আমি একজনের থ্রুতে অর্ডার করেছিলাম। আমি অনেক দিন ধরে আমার হেয়ার ফলের সমস্যায় ভুগছিলাম। তা কি করব অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনো রকম কোনো সলিউশন পাইনি। তাই এই শুভজিৎ অর্গানিক হেয়ার কেয়ার থেকে আমি কয়েকটা প্রোডাক্ট ইউজ করেছি, মানে প্রোডাক্ট পারচেজ করেছি। এটা হচ্ছে শ্যাম্পু, একটা আছে লোশন, একটা আছে তেল। এইগুলো আমি কিনলাম, আমি কখনো ইউজ করিনি এইগুলো। এই ফার্স্ট টাইম একজনের কাছ থেকে রেকমেন্ডেড হয়ে এইগুলোকে পারচেস করেছি। আমি এগুলো অবশ্যই ইউজ করে তোমাদেরকে বলবো যে এইগুলো কতটা ঠিক কাজ করে। অর্গানিক প্রোডাক্ট একটু হয়তো সময় লাগবে কাজ করতে, কিন্তু আশা করছি ভালো কাজ করবে। দামটা খুব একটা কস্টলি না, মোটামুটি
যদি কাজে দেয় তোমাদের সাথে আমি এর দাম সব কিছু রিভিউ অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর খুব সুন্দরভাবে প্যাকেজিংয়ে এসেছিলো। আর এইদিকে তো আমার দুষ্টুটা নেচেই যাচ্ছে, মানে মা একটা প্যাকেট ছিঁড়েছে বলে কথা। আর এদিকে আগের দিন বাজার কলকাতা বারাইপুরে ঘুরে যে শপিংগুলো করেছিলাম সেইগুলো নিয়ে বসছিলাম, অগত্যা আর সেগুলো দেখানো গেল না। কারণটা কি বলো তো, যেতে হবে এখন ননদের বাড়ি, তোমাদেরকে বলছিলাম চলে এসেছি ননদের বাড়ি। আর আসার সময় যে ভিডিও করব তার উপায় নেই, কেন বলো তো, ছোট্ট বাচ্চাটা কোলে ছিল তো, ওকে ওকে আমার মনে হয় প্রথমে ওকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ ওকে হাতে নিয়ে আমি ভিডিওটা করার সাহস পাচ্ছিলাম। আবার বাইকে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এই দেখো আমরা রেস্ট নিচ্ছিলাম, আর আমার ননদ তখনও আমাদের জন্য একটু মুড়ি মেখে নিয়ে এসেছিলো। মুড়ি মেখাটা দিদি খুব সুন্দর করে। আর তারপরে আমরা একটু গল্প করছিলাম অনেকক্ষণ থাকার পরে। তখন আমরা একটু গিয়ে রান্না বান্না বা একটু গল্প করছিলাম। ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো জানো। এই বাচ্চাদের খেলাটা দেখে সেই নিজেদের ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। আমরাও এইরকম কিন্তু বৃষ্টিতে প্রচণ্ড ভিজেছি, খেলা করেছি। আর এইসব দেখতে দেখতে রান্নাবান্নাও হয়ে গেছে। দিদির এই একটা মেয়ে আর একটি ছেলে, ওই মেয়েটা হচ্ছে দিদির। এইদিকে দেখো মাংসের ঝোল, লাল লাল দেশি মুরগির ঝোল। আমি কিন্তু আজকে রান্নাটা করেছিলাম, ভাবলাম ননদের বাড়ি গিয়েছি, ননদ রান্না করে খাওয়াবে, চলো দিদিকে আজকে একটু রেস্টই দিই বলে আমি আজকে দিদিকে রান্না করে খাওয়াচ্ছিলাম। আর এদিকে দিদির ছেলেটা তখনই ভিজে যাচ্ছিল, ও তো বৃষ্টির মধ্যে খেলাই বন্ধ করছিল না। আর আমার ছানাটা ওর পিসিমণির কাছ থেকে আবদার করে একটা মাংস চেয়ে খেয়েছে। আর এদিকে বেচারার খুব ঝাল লেগে গেছে, আর একটু জলও খেয়ে নিচ্ছিল। রান্নাবান্না করে বেশ গরম লেগে গেছিলো বুঝলেন, তাই ভাবছি যাই একটু গিয়ে মানে ফ্যানের তলায় বসি। আর রান্না করতে করতেই করেছিলাম এই টমেটো মাখাটা, কিছুই না, একটু টমেটো লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়েছি লবণ দিয়ে। ভাবছিলাম এটা মানে এটা খেতে খুব ভালো লাগবে। তাই দিদির মেয়ে এনে আমাকে দিয়েছিল, বলছিল মামিমা তুমি করেছো, তুমি খাবে না? ওর কথাগুলো না খুব সুন্দর, একদিন তোমাদেরকে ওর ভয়েসটা শোনাবো, হ্যাঁ। আর এদিকে দেখো দিদি কত কিছু রান্না করেছে, মানে ওর দিদির যে এত ভালোবাসে আমাদের, তোমাদের কি বলবো। আজকে রান্না করেছে বলে বা মাংস হচ্ছে মাছ হচ্ছে বলে তা না, আমি যখন তখন দিদির বাড়ি যাই, গিয়ে ওই একটু ডাল আলু ভাতে খেলেই যেন শান্তি। অ্যাকচুয়ালি কী বলো তো, যে মানুষগুলো তোমাকে মন থেকে ভালোবাসে সেই মানুষগুলোর কাছে গেলে কিন্তু মন আপনি থেকেই ঠান্ডা হয়ে যায়, তাই না? আজকে শুরুটা মানে দিনের শুরুটা শুরু করেছিলাম সেই সকাল দিয়ে বাবার কে নিয়ে ডাক্তারখানায় যাওয়া নিয়ে। আজকে বাবার আশীর্বাদে সারাদিনটা খুব ভালো যাচ্ছে। এইদিকে আমি বলছিলাম দেখো ঘড়িতে বাজে এখন 1:30, আমার ননদ আমাকে তখনও খাওয়া দিচ্ছিল না। দিদি ভাবছি হ্যাঁ প্লিজ এই কথা তুই বলিস না, তোর জামাইবাবু শুনলে বলবে এখনও তুমি খাওয়া দিয়ে উঠতে পারোনি। এদিকে দিদির ছেলে ভেজা হয়ে গেছে, আমার দুষ্টুটা এদিকে কড়িগুলো নিয়ে খেলা করছে। এইগুলো দিদির ছেলেরই কড়ি, গ্রামের কড়ি, ও এইগুলো নিয়ে খেলা করে। আর এইখানেই দিদির বাড়ি বারবার আসি কেন জানো, এখানে ওই দিদির ছেলেগুলো আছে মানে ছেলে মেয়ে আছে, আর ও এদের সঙ্গে খেলতে খুব ভালোবাসে। আর দিদি দেখো ভালোবেসে আমাদের জন্য নতুন থালায় ভাত বেড়ে দিচ্ছে। আমি বড্ড হাসছিলাম যে তুমি আমাদের জন্য কেন এই ভাত থালাগুলো বার করছো, এইগুলো থাকলে তুমি তো অন্য সময় কাজে লাগতে পারতে। আর একটু আমাকেও দেখে নিচ্ছিলাম, মুখ চোখের যা অবস্থা হয়েছে সারাদিনে, একটু না রেস্ট নিলে আর হবে না। আর তাই দিদি বলছিল যে তুই তাড়াতাড়ি খেয়ে নে, নিয়ে একটু রেস্ট নে। আর আমার ছানাটা এইদিকে এই ফোনে কার্টুন দেখে বলে এই ফোনটা নাকি ওর। এদিকে দিদি ভাত বেড়ে বেড়ে দিচ্ছিল, আর সব রকম ভাজা দিয়ে দিদি আমার বরের এই থালাটা গুছিয়ে দিল, আমি ওকে খেতে দিয়ে দিলাম। আর সবাই একসঙ্গে খেতে বসেছিলাম জানেন। আমি খেতে বসিনি একসঙ্গে, কারণ ছেলেকে খাওয়াবো ওই জন্য। চলুন ছেলেকে এবার খাইয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়া সেরে নিই। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ছোট্ট বোন হয়ে যদি ভিডিওতে কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটা শুধরাতে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এরপর আশা করছি তোমাদের জন্য পরের ব্লগে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে